প্রথমেই বলি ভাতের রংটা এমন কেন। এইটার জন্য, এটা হচ্ছে আমার মাসি শাশুড়িদের গাছের কাঁচকলা। গাছটা অকালে পড়ে যায়, তাই মনে হলো যে এটাকে ফেলে দিয়ে লাভ নেই, খোসা শুদ্ধ ভাতে দিয়ে সিদ্ধ করে নুন কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মাখলে কিন্তু ভাত দিয়ে দারুণ লাগে। আর ভাতের মধ্যে কাঁচকলা সিদ্ধ করলেই ভাতের কালারটা এরকম হয়ে যায়। আর তার সঙ্গে দেখো নিয়ে নিলাম একটু মাছের তেল, চিংড়ি মাছ ভাজা আর করকরে করে একটা মাছের পেটি ভাজা। সেদিন আমি ডাল সবজি মাছ সব কিছু বাদ দিয়ে এমন কম্বিনেশনটাই বেছে নিয়েছিলাম নিজের লাঞ্চের জন্য। প্রথমেই ওই কাঁচকলা সিদ্ধটা খেলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগলো। তারপরে খেলাম চিংড়ি মাছ ভাজা, এটাও কিন্তু আমার ফেভারিট। এরকম চিংড়ি মাছ ভাজা শুকনো শুকনো ভাতের সঙ্গে মেখে খেতে আমার বেশ লাগে। তারপরে আসি এই মাছের তেলের কথায়। এটা কিন্তু উচ্ছে দিয়ে করলেও ভালো লাগে, বেগুন দিয়ে করলেও ভালো লাগে, আর আলু দিয়ে এছাড়া পেঁয়াজ আদা রসুন দিয়ে চচ্চড়ি করলেও বেশ ভালো লাগে। তবে আমি কিছুই করিনি, শুধুই ভেজে এটা কাঁচা লঙ্কা দিয়ে সেদিন খেয়েছিলাম। এত ভালো লাগছিল যে কি বলবো। মাছটাও ছিল ফ্রেশ আর এর তেলটাও ছিল ভীষণই ভালো। অনেকটাই তেল আনা হয়েছিল, তার মধ্যে কিছুটা রেখে দিয়েছি একদিন ওটা উচ্ছে দিয়ে বানিয়ে খাওয়ার জন্য। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা করকরে করে ভাজা মাছের পেটি। মাছ ভাজা সবসময় আমার এরকম করকরে করে ভাজলেই একটু ভালো লাগে, ওরকম নরম নরম ভাজা মাছ কিন্তু খেতে ভালো লাগে না। আর যদি এরকম পেটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। মাছটা ভাজার সময় বোঝা যাচ্ছিল যে এর কোয়ালিটিটা কতটা ভালো আর ফ্রেশ ছিল। যাই হোক, সবশেষে 2 টুকরো শশাও নিয়েছিলাম। এই ছিল আমার সিম্পল লাঞ্চ। তোমাদের কেমন লাগলো জানিও।